নমস্কার, আপনি দেখছেন এমডি নিউজ বাংলা। প্রতিদিনের গুরুত্বপূর্ণ সরকারি আপডেট, ব্রেকিং নিউজ এবং দেশ রাজ্যের নির্ভরযোগ্য খবর নিয়ে আমরা আছি আপনাদের সঙ্গে। চলুন শুরু করা যাক আজকের প্রধান খবর। অন্নপূর্ণা যোজনা নিয়ে আবারও একটি বড় আপডেট সামনে এসেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের বহু আবেদনকারী স্ট্যাটাসে এখনও আন্ডার ইনকোয়ারি লেখা দেখাচ্ছে। ঠিক আছে, এই একটি স্ট্যাটাসকে ঘিরে হাজার হাজার মানুষের মনে তৈরি হয়েছে উদ্বেগ, দুশ্চিন্তা এবং নানা ধরনের প্রশ্ন। অনেকেই জানতে চেয়েছেন আন্ডার ইনকোয়ারি মানে কি আবেদন বাতিল হয়ে গেছে, নাকি এখনও টাকা পাওয়ার সুযোগ রয়েছে। যদি এখনও কোনো কর্মকর্তা বাড়িতে না এসে থাকেন তাহলে কি আবেদন যাচাই হয়নি, আর এই স্ট্যাটাসকে কতদিন থাকবে। আজকের এই প্রতিবেদনে আমরা এই বিষয়টি ধাপে ধাপে সহজ ভাষায় বুঝিয়ে দেব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই একটি বিষয় পরিষ্কার করে রাখি, আন্ডার ইনকোয়ারি মানেই আবেদন বাতিল নয়, বরং এর অর্থ হলো আপনার আবেদনটি এখনও যাচাই বা পুনর্যাচাইয়ের পর্যায়ে রয়েছে। অনেক আবেদনকারীর ক্ষেত্রে দেখা গেছে প্রথমে তাদের আবেদন রিজেক্ট দেখানো হয়েছিল, পরে সেই একই আবেদন আবার আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাসে চলে আসে, অর্থাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনটি পুনরায় পর্যালোচনা করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যাচাইয়ের কাজ কিভাবে হয়। সরকারি প্রক্রিয়ার সাধারণত দুটি স্তরে আবেদন যাচাই করা হয়। প্রথম স্তরে থাকেন ইনকোয়ারি অফিসার, তিনি আবেদনকারীর দেওয়া তথ্য, প্রয়োজনীয় নথি এবং স্থানীয় তথ্যে যাচাই করেন। প্রয়োজনে আবেদনকারীর সঙ্গে কোনো যোগাযোগ করা হতে পারে, আবার কিছু ক্ষেত্রে বাড়িতেও গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। তবে সব ক্ষেত্রেই যে বাড়িতে যেতে হবে এমন কোনো বাধ্যতামূলক নিয়ম নেই। এরপর আবেদনটি যায় ভেরিফাই অফিসারের কাছে, তিনি ইনকোয়ারি অফিসারের রিপোর্ট, আপলোড করা নথি এবং আবেদনপত্রের তথ্য মিলিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন। এখন অনেকের প্রশ্ন, আমার বাড়িতে তো কেউ আসেনি, তাহলে কি আমার আবেদন এখনও যাচাই হয়নি? এর উত্তর হলো, এমনটা বলা যায় না। অনেক সময় স্থানীয় প্রশাসনের তথ্য, সরকারি নথি বা ফোনের মাধ্যমে প্রয়োজনীয় যাচাই সম্পন্ন করা হয়, তাই বাড়িতে কেউ না এলেও আপনার আবেদন যাচাই হয়ে থাকতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, স্ট্যাটাস এখন আন্ডার ইনকোয়ারি কেন দেখাচ্ছে? এর একটি সম্ভাব্য কারণ হলো, আবেদন সংক্রান্ত অভ্যন্তরীণ কাজ সম্পন্ন হলেও সাধারণ মানুষের জন্য যে পোর্টালে স্ট্যাটাস দেখা যায় সেখানে তথ্য আপডেট হতে সময় লাগছে। অর্থাৎ আপনার আবেদন হয়তো ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে বা চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু সেই তথ্য এখনও সিটিজেন পোর্টালে দেখা যাচ্ছে না, তাই পুরানো আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখা যাচ্ছে। এখন প্রশ্ন হলো, আপনি কি করবেন যদি অনেক দিন ধরে আপনার স্ট্যাটাস একই থাকে এবং আপনি নিশ্চিত তথ্য জানতে চান? তাহলে নিকটস্থ ব্লক অফিসে যোগাযোগ করতে পারেন। সঙ্গে রাখবেন আধার কার্ড, আবেদন করার সময় ব্যবহৃত মোবাইল নম্বর, প্রয়োজন হলে আবেদন সংক্রান্ত অন্যান্য নথি সংশ্লিষ্ট কর্মকর্তা অফিসিয়াল সিস্টেমের আপনার আবেদনের বর্তমান অবস্থা দেখে জানতে পারবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, আবেদন যাচাইয়ের সময় যদি কোনো তথ্যে অসঙ্গতি ধরা পড়ে তাহলে আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আবার ছোটোখাটো ভুল থাকলে কিছু ক্ষেত্রে সংশোধনের সুযোগ দেওয়া হতে পারে। তাই সঠিক তথ্য দিয়ে আবেদন করার সবসময় গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই মুহূর্তে আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখলেই আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। এটি একটি চলমান প্রশাসনিক প্রক্রিয়ার অংশ। চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা করাই সবচেয়ে ভালো। তবে যদি আপনার আবেদন নিয়ে কোনো বিশেষ সমস্যা থাকে বা দীর্ঘদিন কোনো আপডেট না পান, তাহলে সংশ্লিষ্ট ব্লক অফিসে যোগাযোগ করাই সবচেয়ে নিরাপদ উপায়। একটি গুরুত্বপূর্ণ অনুরোধ, আপনার আবেদনের বর্তমান স্ট্যাটাস কি দেখাচ্ছে
সাবমিটেড, আন্ডার প্রসেস, আন্ডার ইনকোয়ারি, অ্যাপ্রুভড নাকি রিজেক্টেড? অবশ্যই কমেন্ট করে জানান। এতে অন্য আবেদনকারীরাও বর্তমান পরিস্থিতি সম্পর্কে ধারণা পাবেন। অন্নপূর্ণা যোজনা নিয়ে নতুন কোনো সরকারি আপডেট বা অফিসিয়াল ঘোষণা প্রকাশিত হলে আমরা দ্রুত সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন চালু রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না করেন। ভিডিওটি যদি তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে একটি লাইক করুন এবং আপনাদের পরিচিতদের সঙ্গে শেয়ার করুন। আজকের মতন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।